ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে হয়ে যাবে এই মজাদার পুডিং। তো চলুন পুডিংয়ের রেসিপিটা দেখে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন নাকি শুনতেছি বর্তমানে পুডিং আর কেক বানানো ভাইরাল হওয়া যায়। তো আমিও বানিয়ে ফেললাম ট্যাং দিয়ে পুডিং। তো এখানে পানি দিয়ে দিলাম আর ট্যাং দিয়ে দিলাম 3 চা চামচ আর পরিমাণ মতো চিনি দিয়ে এখন এটা 1 চামচ দিয়ে দেবো আগার আগার পাউডার। এখন 3টা একসাথে মিক্স করে চুলাটা অন করে দিব। দেন এটা আঠালো একটা ভাব করে তারপরে জাল করে নেব, যাতে একটা জমাট ভাব হয় এরকম। এই তো দেখতেই পাচ্ছেন কীরকম করেছি। তারপরে একটা মোল্ডে আমি ঢেলে নিয়েছি। এটা এখন ঠান্ডা করে তারপরে ফ্রিজে দেব। এখন আমি দ্বিতীয় উপকরণটা করব, দিয়ে দিলাম পানি আর পাউডার মিল্ক। এখানে আপনি লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। জাল করে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার। এটা আমার মোটামুটি জমাট বেঁধে গেছে, ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন একটা স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এটা যার যার যে পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দুধটাও সেম এই প্রসেসেই করবেন। এখন আমি ঢেলে নেব। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, যে যে জেলিগুলো বানিয়েছিলাম ওটা আগে দিতে ভুলে গেছি। যাই হোক, পরে দিয়েছি। এখন এই যে উল্টানোর সময় দেখেন, যদি জেলিগুলো আগে দিতাম তাহলে কিন্তু এটা নিচে থাকতো। আর এটা উল্টাভাবেই করতে যায় এই সবগুলো উপরে পড়ে গেছে। আর এটা সৌন্দর্য বাড়ানোর জন্য উল্টাতে গিয়ে আমি ভেঙে ফেলছি মাঝখান দিয়ে। এতটা সফট হয়েছে বলার বাইরে। এই দেখেন, এটা ফাইনাল লুক। তো আমি যার যার পছন্দ মতো কেটে নেবেন। আমি এভাবেই কেটে নিয়েছি কেকের মতো করে। তো খেতে অনেক মজা ছিল। অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। ট্যাং দিয়ে যে এত সুন্দর পুডিং বানানো যায় আগে জানতাম না।